আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বললেন, সবাই যখন লটারি করার সিদ্ধান্ত নিল, সবার নাম লিস্টি করা হলো, লটারি করার জন্য কাগজ ফেলে দেওয়া হলো, নাম উঠাবার জন্য কাগজ উঠানো হলো। যেই নামটা সর্বপ্রথম এসেছে সেই নামটা হলো হযরতে ইউনূস। সবাই আশ্চর্য হয়ে গেল, লটারিতে তো ইউনূসের নামই উঠলো, তাইলে ইউনূসরে ফেলে দেই। ইউনূস বলছেন আমার নাম উঠেছে, আমাকে ফেলে দাও। সবাই বলছে আবার দেখবো, এরপরও তোমাকে ফেলবো না। আল্লাহু আকবার। সবাই মিলে আবার লটারিতে আবার কাগজ ফেললো, আবার একজন বাচ্চাকে দিয়ে কাগজ উঠানো হলো। ওই কাগজেও দেখা যায় আবার যার নাম উঠেছে তার নাম হযরতে ইউনূস। পাবলিক আশ্চর্য হয়ে গেল, শুধু এই নাম উঠে কেন? এত মানুষ থাকতে, এত কাগজ থাকতে তার নাম উঠে কেন? বিশ্বাস করতে পারলো না। তারা তৃতীয়বার লটারি করলো, এবারও একবার নাম উঠলো হযরতে ইউনূসের নাম। ইউনূস ভাবলেন অনেক হয়েছে, আমি অপরাধী। তোমরা ভাবতেছো আমি আমার চেহারা দেখে মনে করতেছো বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি। তোমরা আমার বেশভূষায় মনে করতেছো আমি বহুত বড় বুজুর্গ, আমার লম্বা জুব্বা, আমার মাথায় পাগড়ি, আমার লম্বা দাড়ি, তোমরা ভাবতেছো আমি বুজুর্গ। কিন্তু আমি যে আমার মালিকরে না জানাই আসছি তোমরা জানো না। আমার আল্লাহ এতগুলা মানুষের সামনে 3 বার আমার নাম অপরাধী বানাইয়া দিয়েছেন। সুতরাং তোমরা যদি আমাকে না ফেলো, আমি নিজেই পড়ে গেলাম, এই কথা বলে তিনি লাফ দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই ঝাঁপ দিলেন। নিজেই ঝাঁপ দিয়ে পানিতে যখন পড়ে গেলেন, সেই পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম নিজেকে অপরাধী ভেবে তিনি পড়ে গেলেন। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার জমিনে কেউ যদি গুনাহ করে, কেউ যদি অপরাধ করে, নিজেকে অপরাধী বলতে পারে, আমি গুনাহ করেছি। গুনাহ করার পরে যদি গুনাহ স্বীকার করে, অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে, আল্লাহ খুশি হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে না জানাইয়া গিয়েছেন, এ কথা স্বীকার করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। হযরত ইউনূস নদীতে ঝাঁপ দিলেন, এদিকে আল্লাহ তাআলা পানির মধ্যে বৃহৎ আকারের সামুদ্রিক একটা মাছকে বলছেন মাছ। ইউনূস যখন লাফ দিছে, এরে তোমার পেটে ঢুকাও। আল্লাহু আকবার। ইউনূসকে তোমার পেটে ঢুকাও। মাছ বলতেছে আল্লাহ তাআলা আমি কে ইউনূসকে খেয়ে ফেলবো। আল্লাহ বলছেন খবরদার খাইস না, আমার ইউনূসকে খাবে না, খেতে পারবে না, তোমার ভিতরে আমানত রেখে দিলাম। আমি যতক্ষণ না বলবো আমার ইউনূসের ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। একটা মাছের পেট, মাছ তার মুখ দিয়ে গিলে ফেলেছে, আর আল্লাহ বলছেন তুমি খেও না। আল্লাহ বুঝাতে চান আমি যদি বান্দাকে হেফাজত করতে চাই, দেখবেন বিদ্যুতে হাত লেগে গিয়েছে, সে মরে নাই। রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জনের 20 জন যাত্রী মরে গিয়েছে। একজন প্রেগনেন্ট মায়ের পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে, পেট ব্লাস্ট করে মা মরে গিয়েছে, পেট থেকে বের হওয়া বাচ্চাকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতে চান আমি যদি বাঁচাইয়া দিতে চাই, আমি কোথার থেকে, সমুদ্রের নিচ থেকে, আগুনের ভিতর থেকে, আর চাকার নিচ থেকে একমাত্র বাঁচাইয়া দিতে পারবেন কে? এজন্য দৃঢ়ভাবে বিশ্বাস করে শক্ত আওয়াজে দিলে বিশ্বাস করতে হবে। আজকের পুরো আলোচনায় বুঝাতে চাই হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। যত বিপদ আসুক, যত সমস্যায় পড়ি, হাসবি আল্লাহ, কে আমার জন্য যথেষ্ট? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো 37 নম্বর সূরা সাফফাতে 141 এবং 42 নম্বর আয়াতে বললেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন স্মরণ করো যখন সবাই পালিয়ে চলে যেতে লাগলো, সবাই যখন পালিয়ে গেল, স্মরণ করো যখন হযরত ইউনূস পালিয়ে তিনিও বিশাল বড় একটা নৌকায় আরোহণ করলেন।
লটারিতে তার নাম উঠলো, লটারিতে তিনি যোগদান করলেন, ওখানে পরাজিত হলেন। ইউনূস আলাইহিস সালামকে লটারি দেওয়া হলো, লটারিতে নাম না উঠলে তিনি জিতে যেতেন, নাম 3 বার উঠলো, তিনি পরাজিত হলেন। আল্লাহ বলেন সব করেছি আমি পাবলিককে বুঝাতে চাই, আমার অনুমতি ছাড়া, আমাকে না জানাইয়া, আমার উপরে ভরসা না করে কোথাও যেও না, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। লাখ মানুষের ভিতর থেকে লটারিতে তোমার নাম উঠাইয়া দিতে পারবো, আর আমার উপরে ভরসা করে যদি যাও, 500 কোটি মানুষও যদি তোমাকে মারতে চায়, আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চান, আমাকে জানাইয়া যাও, আমাকে যথেষ্ট মনে করে যাও। সুবহানাল্লাহ। মাছকে আল্লাহ তাআলা হুকুম করলেন, এটা আমার নবী, ও মাছ এটা আমার নবী, তোমার পেটে আমানত, সে তোমার খাদ্য নয়, তার তুমি কোনো ক্ষতি করতে যাইও না। ইব্রাহিমকে যেভাবে আগুনে লালন পালন করলেন, মুসাকে যেভাবে চুলার ভিতরে বড় লালন পালন করলেন, ইউনূসকেও আল্লাহ তাআলা যে মাছের পেটে রাখলেন, মাছকে বলে দিলেন খবরদার, মাছ এটা আমানত, সে আমার পয়গম্বর, তার মর্যাদা নষ্ট করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ায়, পানির নিচে ঘুরে বেড়ায়। হযরত ইউনূস তো জানেনই না তিনি কোথায় আছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে তিনি মারা গেছেন। তিনি তার হাত ও পা সঞ্চালন করে তখন অনুভব করলেন না, হাত পা নড়ে, এখনো মরেন নাই। তিনি বুঝতে পারলেন তিনি এখনো জীবিত। তিনি যখন বুঝতে পারলেন মাছের পেটের ভিতরে হাত পা নাড়াচাড়া করে, তিনি যখন বুঝতে পারলেন তিনি জীবিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যখন বুঝতে পারলেন আমার ইউনূস মাছের পেটে জীবিত, মনে করে সর্বপ্রথম আমাকে যথেষ্ট মনে করে সিজদায় পড়ে গিয়েছে। আর ইউনূস আলাইহিস সালাম বলছেন, হে আমার আল্লাহ, আমি আপনার জন্য এমন এক স্থানে মসজিদ বানিয়ে ফেলেছি, ও আমার মুনিব, আমি এমন একটা জায়গায় তোমাকে সিজদা করতেছি, এমন একটা জায়গায় মসজিদ বানিয়ে ফেলেছি। অর্থাৎ তিনি বুঝাতে চান মাছের পেটের ভিতরে আমি এমন একটা জায়গায় তোমাকে সিজদা করতেছি, সিজদার স্থান বানিয়েছি মাছের পেটের ভিতরে। আয় আল্লাহ তাআলা, যেখানে অন্য আর কেউ আর কখনো আপনার ইবাদত করেনি। কি কথাটা চিন্তা করেন। হযরতে ইউনূস বলছেন, আয় আল্লাহ, আমি এমন একটা জায়গায় তোমাকে সিজদা করতেছি, এমন একটা জায়গায় তোমার কদমে সিজদা করতেছি, আমার আগে মাছের পেটের ভিতরে আর কেউ আসে নাই, এই জায়গায় আর কেউ সিজদা করে নাই, একমাত্র আমি এমন একটা জায়গায় তোমার ইবাদত করতেছি যেখানে আর কেউ করে নাই। তিনি কাতরভাবে বলতে লাগলেন, অন্ধকারে আল্লাহর দরবারে আরজ করলেন, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, এখানে আর কেউ নাই, তুমি ছাড়া ইবাদতের আর কেউ নাই, তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আর তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি দোষ করেছি, আমি দোষী, আমি জুলুম করেছি। দোষ স্বীকার করলেন, তিনি দোষ স্বীকার করলেন আর বলেন, আমি জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এইভাবে কাঁদতে 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 পাগল হয়ে গেলেন, ইস্তেগফার করতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত যদি মাছের পেটের ভিতরে আমাকে থাকা লাগে, সিজদায় থাকবো, মাথা উঠাবো না। দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে যে কথাগুলা ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার ইউনূস দোয়া করেছে, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ, তুমি ছাড়া আর কিচ্ছু নাই, সুবহানাকা, একমাত্র তুমি পুত পবিত্র, আর কিছুই নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা জবাব দিলেন, ও ইউনূস,
পানির নিচে, সাগরের নিচে, মাছের পেটের ভিতরে কেউ তোমার কথা শুনবে না, একমাত্র আমি ছাড়া। আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তার ডাকে সাড়া দিয়েছি, তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে। এভাবেই যারা মুমিন গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ তাদেরকে এভাবে হেফাজত করে ফেলি। করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন মাছের পেট থেকে বের করলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। অনেক কথা লম্বা আর করতে চাই না, তাহলে 10 মুহররমের কথা বুঝাতে চাইলাম। ইউনূসকে আল্লাহ হেফাজত করলেন। সুতরাং যত কিছুই করি আমাদের জন্য যথেষ্ট কে? আমরা অন্যায় করে ফেললে তওবা করব কার কাছে? আল্লাহ আমাদের কাউকে ফেলে দিবেন না, আল্লাহ আমাদের কাউকে বিপদে ফেলবেন না। আল্লাহই পারেন একমাত্র আমাদেরকে হেফাজত করতে, ইনশাআল্লাহ। আমার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন, তো নমরুদ না, আমি আপনি তো ফেরাউন না, তাহলে আপনি কেন নিজেকে এত ছোট মনে করেন? ও ভাই, আপনাদের পায়ে ধরে বলছি, দুটো হাত জোড় করে পায়ে ধরে বলছি, কেন নিজেকে ছোট মনে করো? এখনো তুমি আমি বেঁচে আছি। আমার অতীত জিন্দেগিতে গুনাহ হতে পারে, আমার অতীতে অনেক খারাপই হতে পারে, আমার অতীতে অনেক নোংরামি থাকতে পারে। অতীতকে ভুলে যাও, ভবিষ্যৎ তোমার জিন্দেগির, ভবিষ্যৎ এখনো পারফেক্ট, ভবিষ্যতে কোনো দাগ লাগে নাই, ভবিষ্যতে কোনো কালিমা লাগে নাই, ভবিষ্যতে কোনো গুনাহ এখনো হয় নাই। ভবিষ্যতের জন্য তৈরি হও, ভবিষ্যৎকে সুন্দর করো, আল্লাহ তোমার জান্নাতকে সুন্দর করে দেবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজের জন্য কোন কালারের টুপি লাগবে, কোন কালারের পাঞ্জাবি লাগবে, কিচ্ছুর দরকার নাই। টুপি থাকলে মসজিদে আসো, না থাকলে আসো, পাঞ্জাবি থাকলে আসো, না থাকলে আসো, জুব্বা থাকলে আসো, না থাকলে আসো, পায়জামা থাক আর 3 কোয়ার্টার থাক, সেন্ডু গেঞ্জি থাক আর শার্ট থাক, তুমি যে অবস্থায় আছো, আল্লাহ বুঝাতে চান আমার বান্দা যে অবস্থায় যেখানে আছে ও তো আমার জন্য দাঁড়িয়ে গিয়েছে। ও ভাই, তুমি বিমানে ওখানে যে অবস্থায় দাঁড়িয়ে যাও, ও ভাই তুমি সাগরে ওখানে তুমি দাঁড়িয়ে যাও, তুমি রাস্তায় জমিনে যেখানে যে অবস্থায় আছো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহর কদমে পড়ে গেলাম। রব বলেন, বান্দা যেখানে যে অবস্থায় আমাকে খুঁজতেছে, আমিও আমার বান্দাকে 1 মিনিটের জন্য ভুলে যেতে পারি না। কেন বললাম? দেখেন হযরত ইউনূস আলাইহিস সালামের কথা। ইউনূস আলাইহিস সালামকেও যেদিন আল্লাহ তাআলা, ইউনূস মাছের পেটে ছিলেন না, মাছের পেটে ছিলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন মাছের পেট থেকে বাইর করলেন, দেখেন মাছের পেটে একদিকে পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এতগুলা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস দোয়া করছেন কার কাছে? আল্লাহ শুনেন নাই? আমরা কি অন্ধকারে বসে আছি? আমরা কি পানির নিচে আছি? আমরা কি মাছের পেটে আছি? তাহলে আমরা কই আছি? মসজিদে কই আছি? আমাদের কথা আল্লাহ শুনবেন না? ইউনূসের কথা এত ভিতর থেকে শুনতে পারেন, আমাদের কথা শুনতে পারেন না কেন? ইউনূস যখন বলছেন, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বলছেন, এজন্য আল্লাহ শুনছেন। আর আমরা যদি একবারে কাবার গিলাফে গিয়া কামড় মাইরা দইরাও দোয়া করি, কারণ কাজ হয় না কেন? কারণ দোয়া বাদ দিয়ে চিন্তা করি আরেকজনের ক্ষতি কেমনে করা যায়। কথা বলেন না কেন? এর জন্য আমাদের দোয়ায় কাজ করে। দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম কি বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 139 এবং 40 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইউনূস একজন রাসূল ছিলেন। স্মরণ করুন যখন তিনি পলায়ন করলেন,
পলায়ন করে বাড়ি এক নৌযানে আরোহণ করলেন। কথাগুলো আপনাদেরকে সংক্ষেপে বুঝাবার জন্য শুনেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইরাকের মুসিল শহরের নিনওয়া নামক বাসীদের জন্য পাঠিয়ে দিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের একটা শহরের নাম মুসিল শহর, এই শহরের এই প্রদেশের নিনওয়া নামক এলাকার বাসিন্দা ছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ ইউনূস আলাইহিস সালাম ওখানে প্রেরণ করলেন। সেখানে 1 লক্ষের বেশি মানুষের বসবাস ছিল। সেই অধিবাসীদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তার কথা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন। মানুষ তাকে মিথ্যা বলতে লাগলো, গালি দিতে লাগলো, মারতে লাগলো, পিটাতে লাগলো। তো মানুষ তাকে এমন ভাবে পিটায়, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে মরে গেছেন মনে করে ফেলে দেয়। জ্ঞান যখন ফিরে তিনি আবার দাওয়াত দেন। আল্লাহ বলতে থাকলেন, ও ইউনূস, মানুষ তোমাকে এত পিটায়, এত গালি দেয়, এরপরে দাওয়াত দেও কেন? ইউনূস বলছেন, আল্লাহ আপনি আমাকে ঘোষণা করে দিয়েছেন, নবী বানিয়ে দিয়েছেন, পাবলিক গালি দিলেও দাওয়াত দেব, মারলেও দাওয়াত দেব। আমার দিলের ভিতরে এত ভালোবাসা, আমি জান্নাতে যেতে চাই, আমার এলাকার মানুষগুলাকে নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কেউ গালি দিল, কেউ মারলো, এটা পিছনে না দেখে মনে বড়, দিলকে বড় করবেন, দিলে ভালোবাসা রাখবেন, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রচারের কাজ করতে লাগলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এরা শেষ পর্যন্ত আমার কথাবার্তা শুনে না। আল্লাহ বলেন, আমি এদেরকে আযাব দিব। কি দিব? আযাব দিব। হযরতে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছাড়লেন। এলাকা ছেড়ে একটা নৌকায় উঠলেন। নৌকায় উঠে তিনি অন্য এলাকা, নিজের দেশ ছেড়ে, নিনওয়া এলাকা ছেড়ে, মুসিল ছেড়ে অন্য এলাকা চলে যাচ্ছেন। এখানে আল্লাহ আযাব দিবেন, থেকে লাভ নেই। ওরা যখন মরবে ওরা ভালো করে মরুক, আমার বহুত কষ্ট দিছে, বহুত মারছে, বহুত ফিটাইছে, দিন শুনে নাই, এবার এরা মরুক। হযরতে ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন। নৌকা যখন মাঝ সাগরে গেছে, নদীর মধ্যখানে, তখন তো তুমুল ঝড়, বৃষ্টি, তুফান শুরু হয়েছে। নৌকার যাত্রীরা আশঙ্কা করলো সবাই মরতে হইব। কি করতে হইব? সবাই মরতে হবে, আমাদের বাঁচবার আর কোনো পথ নাই। আরোহীরা ভাবলো, নিশ্চয় আমাদের নৌকায় এমন কেউ আছে যে তার মালিকের বিনা অনুমতিতে পালিয়ে এসে নৌকায় উঠেছে। তাইলে এতটুকুন রাস্তা ভালো ছিল, হঠাৎ করে মাঝ নদীতে আসার পরে নৌকা ভেঙে যাচ্ছে কেন? তুফান, নৌকায় পানি উঠে যাচ্ছে। নিশ্চয় এই নৌকায় এমন কোন যাত্রী আছে যে মালিকের অনুমতি না নিয়ে পালিয়ে আসছে। আল্লাহু আকবার বললেন না? সুতরাং এই অপরাধী লোকটাকে খুঁজে বের করে নৌকা থেকে বের করে ফেলে দিতে হবে, তাইলে আমাদের নৌকা ডুববে না। মানুষের একটা ধারণা যে এখানে কেউ গোপনে কেউ চলে আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, মালিককে না জানিয়ে পলায়ন করে যদি কেউ এসে থাকে তাইলে তো সেটা আমি। আল্লাহু আকবার। ইউনূস চিন্তা করলেন, আমি তো আল্লাহকে না জানিয়ে, আল্লাহকে না বলে, আমার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহকে না বলে আমি নৌকায় উঠছি, তাহলে নিশ্চয় আমি আমার মালিককে না জানিয়ে অপরাধ করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি আমার মালিকের অনুমতি না নিয়ে এসেছি, আমি অপরাধী। সুতরাং তোমরা সবাই মরবে, আমার কারণে হতে পারে না, আমাকে তোমরা নদীতে ফেলে দাও। সবাই চিন্তা করে, কই কি নৌকার মধ্যে সব থেকে ভালো মানুষ এর উসিলা নিয়ে আমরা দোয়া করে দোয়া কবুল করাম, এই চিন্তা করতেছি। আমরা মহা বিপদে আছি, এর উসিলায় দোয়া করলে কবুল হবে এই চিন্তা করতেছি। আর বেচারা বলতেছে সে পলায়ন করছে, কেউ মানে না। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেকে যাত্রীদের কাছে সমর্পণ করে বললেন, তোমরা আমাকে ফেলে দাও। সবাই তার চেহারা দেখে তো মুগ্ধ, এই লোকটাকে তো ফেলে দেওয়া যায় না, এর মতো ভালো মানুষ আর হতে পারে না, এত সুন্দর নেককার চেহারার মানুষ অপরাধী হতে পারে না। তারা সিদ্ধান্ত নিল এই লোকটাকে ফেলবো না। হযরত ইউনূস বলছেন, তোমরা যদি আমাকে না ফেলো আমি লাফ দিব। আল্লাহু আকবার বললেন। হযরত ইউনূস আল্লাহকে অনুমতি না নিয়ে আসছেন, তিনি বলতেছেন তোমরা না ফেললে আমি নিজে লাভ দিব। আর আমরা যদি এখানে হইতাম, চুরি চামারি সব করে নৌকা উঠে তসবিহ পড়তাম আর বলতাম আমি কাবা ঘরের খতিব সাহেব।
আমরা সব থেকে বড় হুজুর হয়ে বসে থাকতাম। আর হযরত ইউনূসের মতো মানুষ, আল্লাহর একজন পয়গম্বর, শুধু আল্লাহর অনুমতি নেন নাই, তিনি চিন্তা করতেছেন আমার কারণে এতগুলো মানুষ মরবে, আমি আগে থেকে সরে যাই, আমি আগে থেকে সরে যাই, আমি আগে থেকে সরে যাই। এই জায়গাটা ভালো থাকুক, এই নৌকার যাত্রীরা ভালো থাকুক, এই সমাজের মানুষ ভালো থাকুক, আমি আমার খারাপই নিয়ে আমি দূরে যাই, মানুষ ভালো থাকুক। কেউ মানলো না, সবাই বলল না আপনাকে ভাবে ফেলে দিব না, আমরা লটারি দিব। কি দিব? লটারি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বললেন, সবাই যখন লটারি করার সিদ্ধান্ত নিল, সবার নাম লিস্টি করা হলো, লটারি করার জন্য কাগজ ফেলে দেওয়া হলো, নাম উঠাবার জন্য কাগজ উঠানো হলো। যেই নামটা সর্বপ্রথম এসেছে সেই নামটা হলো হযরত ইউনূস। সবাই আশ্চর্য হয়ে গেল, লটারিতে তো ইউনূসের নামই উঠলো, তাইলে ইউনূস রে ফেলে দেই। ইউনূস বলছেন আমার নাম উঠেছে, আমাকে ফেলে দাও। সবাই বলছে আবার দেখবো, এরপরও তোমাকে ফেলবো না। আল্লাহু আকবার। সবাই মিলে আবার লটারিতে আবার কাগজ ফেললো, আবার একজন বাচ্চাকে দিয়ে কাগজ উঠানো হলো। ওই কাগজেও দেখা যায় আবার যার নাম উঠেছে তার নাম হযরত ইউনূস। পাবলিক আশ্চর্য হয়ে গেল, শুধু এই নাম উঠে কেন? এত মানুষ থাকতে, এত কাগজ থাকতে তার নাম উঠে কেন? বিশ্বাস করতে পারলো না। তারা তৃতীয়বার লটারি করলো, এবারও একবার নাম উঠলো হযরত ইউনূসের নাম। ইউনূস ভাবলেন অনেক হয়েছে, আমি অপরাধী। তোমরা ভাবতেছো আমি আমার চেহারা দেখে মনে করতেছো বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি। তোমরা আমার বেশভূষায় মনে করতেছো আমি বহুত বড় বুজুর্গ, আমার লম্বা জুব্বা, আমার মাথায় পাগড়ি, আমার লম্বা দাড়ি, তোমরা ভাবতেছো আমি বুজুর্গ। কিন্তু আমি যে আমার মালিকরে না জানাই আসছি তোমরা জানো না। আমার আল্লাহ এতগুলা মানুষের সামনে 3 বার আমার নাম অপরাধী বানাইয়া দিয়েছেন। সুতরাং তোমরা যদি আমাকে না ফেলো, আমি নিজেই পড়ে গেলাম, এই কথা বলে তিনি লাফ দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই ঝাঁপ দিলেন। নিজেই ঝাঁপ দিয়ে পানিতে যখন পড়ে গেলেন, সেই পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম নিজেকে অপরাধী ভেবে তিনি পড়ে গেলেন। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার জমিনে কেউ যদি গুনাহ করে, কেউ যদি অপরাধ করে, নিজেকে অপরাধী বলতে পারে, আমি গুনাহ করেছি, গুনাহ করার পরে যদি গুনাহ স্বীকার করে, অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে, আল্লাহ খুশি হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে না জানাইয়া গিয়েছেন, এ কথা স্বীকার করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। হযরত ইউনূস নদীতে ঝাঁপ দিলেন, এদিকে আল্লাহ তাআলা পানির মধ্যে বৃহৎ আকারের সামুদ্রিক একটা মাছকে বলছেন মাছ। ইউনূস যখন লাফ দিছে, এরে তোমার পেটে ঢুকাও। আল্লাহু আকবার। ইউনূসকে তোমার পেটে ঢুকাও। মাছ বলতেছে আল্লাহ তাআলা আমি কে ইউনূসকে খেয়ে ফেলবো। আল্লাহ বলছেন খবরদার খাইস না, আমার ইউনূসকে খাবে না, খেতে পারবে না, তোমার ভিতরে আমানত রেখে দিলাম, আমি যতক্ষণ না বলবো আমার ইউনূসের ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। একটা মাছের পেট, মাছ তার মুখ দিয়ে গিলে ফেলেছে, আর আল্লাহ বলছেন তুমি খেও না। আল্লাহ বুঝাতে চান আমি যদি বান্দাকে হেফাজত করতে চাই, দেখবেন বিদ্যুতে হাত লেগে গিয়েছে, সে মরে নাই। রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জনের 20 জন যাত্রী মরে গিয়েছে। একজন প্রেগনেন্ট মায়ের পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে, পেট ব্লাস্ট করে মা মরে গিয়েছে, পেট থেকে বের হওয়া বাচ্চাকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতে চান আমি যদি বাঁচাইয়া দিতে চাই, আমি কোথার থেকে, সমুদ্রের নিচ থেকে, আগুনের ভিতর থেকে, আর চাকার নিচ থেকে একমাত্র বাঁচাইয়া দিতে পারবেন কে? এজন্য দৃঢ়ভাবে বিশ্বাস করে শক্ত আওয়াজে দিলে বিশ্বাস করতে হবে। আজকের পুরো আলোচনায় বুঝাতে চাই হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। যত বিপদ আসুক, যত সমস্যায় পড়ি, হাসবি আল্লাহ, কে আমার জন্য যথেষ্ট।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো 37 নম্বর সূরা সাফফাত 141 এবং 42 নম্বর আয়াতে বললেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, স্মরণ করো যখন সবাই পালিয়ে চলে যেতে লাগলো, সবাই যখন পালিয়ে গেল, স্মরণ করো যখন হযরত ইউনূস পালিয়ে তিনিও বিশাল বড় একটা নৌকায় আরোহণ করলেন, লটারিতে তার নাম উঠলো, লটারিতে তিনি যোগদান করলেন, ওখানে পরাজিত হলেন। ইউনূস আলাইহিস সালামকে লটারি দেওয়া হলো, লটারিতে নাম না উঠলে তিনি জিতে যেতেন, নাম 3 বার উঠলো, তিনি পরাজিত হলেন। আল্লাহ বলেন, সব করেছি আমি পাবলিককে বুঝাতে চাই, আমার অনুমতি ছাড়া, আমাকে না জানাইয়া, আমার উপরে ভরসা না করে কোথাও যেও না, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। লাখ মানুষের ভিতর থেকে লটারিতে তোমার নাম উঠাইয়া দিতে পারবো, আর আমার উপরে ভরসা করে যদি যাও, 500 কোটি মানুষও যদি তোমাকে মারতে চায়, আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চান, আমাকে জানাইয়া যাও, আমাকে যথেষ্ট মনে করে যাও। সুবহানাল্লাহ। মাছকে আল্লাহ তাআলা হুকুম করলেন, এটা আমার নবী, ও মাছ এটা আমার নবী, তোমার পেটে আমানত, সে তোমার খাদ্য নয়, তার তুমি কোনো ক্ষতি করতে যাইও না। ইব্রাহিমকে যেভাবে আগুনে লালন পালন করলেন, মূসাকে যেভাবে চুলার ভিতরে বড় লালন পালন করলেন, ইউনূসকেও আল্লাহ তাআলা যে মাছের পেটে রাখলেন, মাছকে বলে দিলেন, খবরদার, মাছ এটা আমানত, সে আমার পয়গম্বর, তার মর্যাদা নষ্ট করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ায়, পানির নিচে ঘুরে বেড়ায়। হযরত ইউনূস তো জানেনই না তিনি কোথায় আছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন যে তিনি মারা গেছেন। তিনি তার হাত ও পা সঞ্চালন করে তখন অনুভব করলেন না, হাত পা নড়ে, এখনো মরেন নাই। তিনি বুঝতে পারলেন তিনি এখনো জীবিত। তিনি যখন বুঝতে পারলেন মাছের পেটের ভিতরে হাত পা নাড়াচাড়া করে, তিনি যখন বুঝতে পারলেন তিনি জীবিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যখন বুঝতে পারলেন আমার ইউনূস মাছের পেটে জীবিত, মনে করে সর্বপ্রথম আমাকে যথেষ্ট মনে করে সেজদায় পড়ে গিয়েছে। আর ইউনূস আলাইহিস সালাম বলছেন, হে আমার আল্লাহ, আমি আপনার জন্য এমন এক স্থানে মসজিদ বানিয়ে ফেলেছি, ও আমার মুনিব, আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা করতেছি, এমন একটা জায়গায় মসজিদ বানিয়ে ফেলেছি। অর্থাৎ তিনি বুঝাতে চান মাছের পেটের ভিতরে আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা করতেছি, সেজদার স্থান বানিয়েছি মাছের পেটের ভিতরে। আয় আল্লাহ তাআলা, যেখানে অন্য আর কেউ আর কখনো আপনার ইবাদত করেনি। কি কথাটা চিন্তা করেন। হযরত ইউনূস বলছেন, আয় আল্লাহ, আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা করতেছি, এমন একটা জায়গায় তোমার কদমে সেজদা করতেছি, আমার আগে মাছের পেটের ভিতরে আর কেউ আসে নাই, এই জায়গায় আর কেউ সেজদা করে নাই, একমাত্র আমি এমন একটা জায়গায় তোমার ইবাদত করতেছি যেখানে আর কেউ করে নাই। তিনি কাতরভাবে বলতে লাগলেন, অন্ধকারে আল্লাহর দরবারে আরজ করলেন, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, এখানে আর কেউ নাই, তুমি ছাড়া ইবাদতের আর কেউ নাই, তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আর তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আমি দোষ করেছি, আমি দোষী, আমি জুলুম করেছি। দোষ স্বীকার করলেন, তিনি দোষ স্বীকার করলেন আর বলেন, আমি জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এইভাবে কাঁদতে 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 পাগল হয়ে গেলেন, ইস্তেগফার করতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত যদি মাছের পেটের ভিতরে আমাকে থাকা লাগে, সেজদায় থাকবো, মাথা উঠাবো না। দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে যে কথাগুলা ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ফানাদা ফিজ জুলুমাতি
আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমার ইউনুস দোয়া করেছে লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া আর কিচ্ছু নাই, সুবহানাকা একমাত্র তুমি পুত পবিত্র, আর কিছুই নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা জবাব দিলেন ও ইউনুস, পানির নিচে, সাগরের নিচে, মাছের পেটের ভিতরে কেউ তোমার কথা শুনবে না, একমাত্র আমি ছাড়া। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তার ডাকে সাড়া দিয়েছি, তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে। এভাবেই যারা মুমিন গুনাহ করার পরে তওবা করে আমি আল্লাহ তাদেরকে এভাবে হেফাজত করে ফেলি। করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন মাছের পেট থেকে বের করলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। অনেক কথা লম্বা আর করতে চাই না, তাহলে 10 মুহররমের কথা বুঝাতে চাইলাম। ইউনুসকে আল্লাহ হেফাজত করলেন। সুতরাং যত কিছুই করি আমাদের জন্য যথেষ্ট কে?